আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উলুমে খামসা দিয়েছেন। আর উলুমে খামসার মধ্যে অর্থাৎ 5 প্রকারের এলেম, কে কোথায় মারা যাবে, কখন বৃষ্টি হবে, মায়ের গর্ভে কি আছে, এ সম্পর্কে এলেমও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে দান করেছেন। আর এর মধ্যে কিয়ামতের এলেমও রয়েছে, সমস্ত মখলুকাতের অবস্থা আর যা কিছু হবে এবং যা কিছু হয়েছে সব কিছুর এলেম তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। কিন্তু এরপরও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেমটা হচ্ছে প্রদত্ত, আতাই, অর্থাৎ আল্লাহ তাআলা দান করেছেন। হুজুর আলাইহিস সালাতু সালামের এলেম হচ্ছে হাদিস, আর আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেম হচ্ছে জাতি এবং কদিম, জাতি সত্তাগত। আল্লাহকে কেউ এলেম দান করে নেই, আল্লাহ তাআলার এলেম অপ্রদত্ত, কদিম চিরন্তন, সব সময় থেকে এলেম আছে। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেম হচ্ছে আতাই এবং হাদিস। আতাই অর্থাৎ দান ক্রমে প্রদত্ত, আল্লাহ তাআলা দান করেছেন, আর হাদিস অর্থাৎ যা পূর্বে ছিল না পরে হয়েছে। সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের এলেম কখনো আল্লাহ তাআলার এলেমের বরাবর হতে পারবে না। এটা হচ্ছে মুসলমানদের আকীদা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গায়েবের শাব্দিক অর্থ হচ্ছে গোপন বস্তু, আর শরঈভাবে বলা হয় যে গায়েব হচ্ছে এমন অদৃশ্য বিষয়ক জ্ঞান যা পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ দেখা, শোনা, ঘ্রাণ নেয়া এবং স্বাদ নেয়ার মাধ্যমে এবং স্পর্শ করার মাধ্যমে বোধগম্য না হওয়া এবং চিন্তা চেতনার মাধ্যমে বুঝতে না পারা, যেমন জান্নাত, জাহান্নাম ইত্যাদি আমাদের জন্য এ সময় অদৃশ্য। কিন্তু আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে এ সম্পর্কে আমরা জানতে পারবো না। আর যে ব্যক্তি এই পঞ্চ ইন্দ্রিয় বাদ দিয়ে জেনে নিতে পারবে তাকে বলা হবে যে তার ইলমে গায়েব রয়েছে। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো বাদ দিয়ে পঞ্চ ইন্দ্রিয় ছাড়াও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়েব রয়েছে। পারা নম্বর 4 সূরা ইমরান 179 নং আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, এবং আল্লাহ তাআলার শান নয় যে কাউকে অদৃশ্য সম্পর্কে অবগত করবেন, কিন্তু আল্লাহ তাআলা তার রসুলদের মধ্য থেকে যাকে বাছাই করে নেন তাকে ইলমে গায়েব দান করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।